Dear students, I'm back with another video on thermal engineering. Thank you for showing so much of support to the previous thermal engineering suggestion video. আশা করছি সবাই খুব ভালো প্রিপারেশন চালাচ্ছ। তো আজকে আমি যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে থার্মালের একটা ইম্পর্ট্যান্ট টাইপ নিউমেরিক্যাল, দ্যাট ইজ স্টেডি ফ্লো এনার্জির নজেলের একটা নিউমেরিক্যাল, যেটা আমাদের 2023-তে এসেছিলো। খুব সুন্দর অঙ্ক। আর আমি বলেছিলাম যে স্টেডি ফ্লোর অঙ্ক নজেল হোক কি টারবাইন হোক এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, একটুখানি টাফ নিউমেরিক্যাল, বাট আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো যদি ফলো করো আই থিঙ্ক বুঝতে পারবে। অ্যান্ড এটা বুঝে গেলে টারবাইনটা যদি একবার দেখো ওটা ইজিলি বুঝে যাবে। ওকে, তো একটা বড় নিউমেরিক্যাল কিন্তু এখান থেকে আসতে পারে, যেটা CH1-এ আছে। ওকে গাইজ, সো লেট আস স্টার্ট। আমি আগে থেকে লিখে রেখেছি যাতে তোমাদের টাইমটা কম ওয়েস্ট হয়, ভিডিওটাতে শর্টে বানানো যায়, নাহলে এটাই বড় ভিডিও হয়ে তো বোঝাতে গেলে। ওকে ফাইন, চলো তাহলে কি আছে দেখো। A nozzle is a device for increasing the velocity of a steadily flowing stream. Okay, at inlet, a certain nozzle, the fluid parameters are enthalpy দেওয়া আছে 2850 কিলোজুল পার কেজি, ভেলোসিটি দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, তাই তো তিনটে প্যারামিটার দেওয়া আছে, অ্যান্ড স্পেসিফিক ভলিউম দেওয়া আছে। রাইট, এটা অনেকজন জানো না যে স্পেসিফিক ভলিউম আর ভলিউমের মধ্যে ডিফারেন্স কি। স্পেসিফিক ভলিউম যখন আমরা বলি তখন কিন্তু ওটাকে কি বলি, ঠিক আছে, ভলিউম পার ইউনিট মাস, ঠিক আছে। ওকে, ওই জন্য দেখো ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব আর মাসের ইউনিট হচ্ছে কেজি। তো মিটার কিউব পার কেজি, রাইট, স্পেসিফিক ভলিউমের ইউনিট। যারা ভিডিওটা দেখছো আমাকে বলবে যে স্পেসিফিক ভলিউম ইন্ট্রিনসিক প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ অলসো। ওকে, আর ডিসচার্জে কী দেওয়া আছে, এনথালপি দেওয়া আছে, স্পেসিফিক ভলিউমও দেওয়া আছে। ওকে, তারপরে কি বলেছে দেখো, দ্য নজল ইজ হরাইজন্টাল, রাইট। এটা কি এমনি দিয়েছে না, এমনি দেয়নি, এটা দেওয়ার কিন্তু একটা স্পেসিফিক রিজন আছে। ওকে, অ্যান্ড দেয়ার ইজ নেগলিজিবল হিট লস ফ্রম ইট। ওকে, এই দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার, একটু পরে বলবো। ওকে, দেখো এই যে আমি একটা নজল এঁকেছি। ওকে ফাইন, এইদিকে জানো ইনলেট এরিয়া কম, এদিকে এক্সিট এরিয়া বেশি, রাইট। ওকে, এইদিকে ভেলোসিটি কম হবে, এদিকে ভেলোসিটি বেশি হবে, এগুলো তো সবাই জানোই বেসিক নজেলের, তোমরা আরও ফিফথ সেমিস্টারে পড়বে আর কি। একদিকে কার প্রেশার এনার্জি, অন্যদিকে কার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো যাই হোক, এবার দেখো এইটা আমি কীভাবে এঁকেছি, এটা আমি এঁকেছি হচ্ছে হরাইজন্টালি, রাইট। হরাইজন্টালভাবে এঁকেছি, দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস বরাবর। তা আমাকে তো বলেছে হরাইজন্টাল, এটা দেওয়ার মানে কি, এটা কোন কন্ডিশন বোঝাচ্ছে, এটা আমরা পরে ইকুয়েশনে বোঝাচ্ছি। ওকে, আর দেখো নেগলিজিবল হিট লস বলেছে, রাইট। তার মানে কি, এই যে হিট লস যদি না হয় তাহলে এটা চেঞ্জ কত হবে, টেন্স টু জিরো হবে, রাইট। বোঝা গেল, ওই জন্য বলেছে এই কন্ডিশনটা দিয়েছে। ওকে, তো আমরা ফার্স্টে থার্মালের যখন অঙ্ক করব বা সমের যখন অঙ্ক করব সবসময় কিন্তু গিভেন এটা কিন্তু সাজিয়ে লিখবো। ওকে, যদি পুরোপুরি না মার্কস পেতে চাও নাহলে কিন্তু সব এক্সামিনার কিন্তু মার্কস দেবে না। যখন লিখেছি দেখো এনথ্যালপি, যেটা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রাইট। আর এইচ সমান আমরা কি জানি, ইউ প্লাস পিভি, তাই তো। এটা একটা অবজেক্টিভের কোয়েশ্চেন, ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার এনার্জি। তো এনথ্যালপি অ্যাট ইনলেট ইউনিট সমেত লিখবে, ভেলোসিটি লিখেছি। ওকে, এদিকে স্পেসিফিক ভলিউমে লিখেছি, এরিয়া লিখেছি। সিমিলারলি এক্সিটে H2 আর স্পেসিফিক ভলিউমের এই ডেটাগুলো মেনশন করেছি। আমাদেরকে কী বার করতে দিয়েছে দেখো, ভেলোসিটি অ্যাট অফ দি ফ্লুইড অ্যাট এক্সিট, রাইট। তার মানে আমাকে কী বের করতে দিয়েছে, C2 বার করতে দিয়েছে। ভেলোসিটি আমি এখানে C দিয়ে রিপ্রেজেন্ট করেছি, কেন রিপ্রেজেন্ট করেছি, কারণ এখানে যেহেতু স্পেসিফিক ভলিউম স্মল ভি আছে, দুটো ভি হলে তো যাতে কনফিউশন না হয় সি দিয়ে করেছি। জেনারেলি আমরা ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করি ভেলোসিটি, এখানে সি দিয়ে করেছি। ওকে, আর কি বের করতে দিয়েছে, মাস ফ্লো রেট। ওকে, মাস ফ্লো রেট, মাস আর মাস ফ্লো রেট কি এক জিনিস না। ওকে, মাস বলতে তোমরা এম জানো, যখন ফ্লো রেট হয় ওটা কি টাইমের সাপেক্ষে বোঝায়। ওকে, তার মানে কি হবে ইউনিটটা, মাসের কি জানো তোমরা, কেজি জানো, তাই তো। আর সময় সাপেক্ষে হলে কি হবে, পার সেকেন্ড হয়ে যাবে, দিস ইজ মাস ফ্লো রেট। ওকে, আমরা মাস ফ্লো রেটকে এম ডট দিয়ে বোঝাই। ওকে, এই দেখো তাহলে আমাকে এম ডটটা বের করতে দিয়েছে, এটা কিন্তু তোমাদের পরের সেমিস্টারে থার্মাল 2-তে খুব কাজে লাগবে। মাস ফ্লো রেট কি ফিফথ সেমিস্টারে তোমাদের দাদা এখন পড়ছে, সেখানেও খুব কাজে লাগবে, যখন আমরা পাওয়ার বের করি তখন খুব কাজে লাগে। ওকে ফাইন, তো চলো এটা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশানে তোমরা জানো কি স্টেডি ফ্লো কেন বলছি, কারণ মাস ফ্লো রেট অ্যাট ইনলেট এই এম ডট, তাই তো, ইনলেটে আউটলেটের সমান হবে, এটা একটা কন্ডিশন মাথায় রেখো কিন্তু, হ্যাঁ ঠিক আছে। স্টেডি ফ্লো এই কারণেই বলছি। ওকে, ওপেন সিস্টেমে এইগুলো কিসের অঙ্ক করছি আমরা, ওপেন সিস্টেমের অঙ্ক করছি। নজল ইজ অ্যান এক্সাম্পল অফ কি, ওপেন সিস্টেম। ডিফিউজার, টারবাইন, কম্প্রেসার সব কি, এগুলো এগুলো সব এক্সাম্পল কিন্তু হচ্ছে ওপেন সিস্টেমের। ওকে ফাইন, আর আমাদের সিলেবাসে বাকি যা করেছি আমরা অঙ্ক কিন্তু সব ক্লোজ সিস্টেমের করছি, যতগুলো প্রসেস করে অঙ্ক করছি। ওকে,
তো এগুলো একটু মাথায় রাখবে, অবজেক্টিভের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো যাই হোক, তো এগোই আমরা। তো দেখো এগুলো সব গিভেন, এটাগুলো লিখলাম। এবার দেখো যেটা জেনারেল ইকুয়েশন, দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, রাইট? এনথালপি, ভেলোসিটি, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি আর কিউ, রাইট, ইকুয়ালস টু H2 প্লাস সেমভাবে এদিকে শুধু ওয়ার্ক ডান আসবে, এদিকে হিট আসবে, এদিকে ওয়ার্ক ডান আসবে, রাইট? ওকে, ফাইন। তো এইভাবে লিখবে। ওকে, এইবার দেখো কিছু কিছু প্যারামিটার সেখানে জিরো হয়ে যাবে, ঠিক আছে, নজলের ক্ষেত্রে। এবার কোনটা কোনটা জিরো হবে, রাইট? দেখো এইভাবে কিন্তু এক্সামে যদি লিখতে পারো তাহলে একটা কমপ্লিট আনসার হবে। ওকে, দেখো কি লিখেছি, সিন্স নজল ইজ অ্যান ওপেন সিস্টেম দেয়ার ইজ নো ওয়ার্ক ট্রান্সফার অ্যাক্রস দি বাউন্ডারি, রাইট? নজল এমন একটা ডিভাইস, দেখো সব ডিভাইস সব কাজ করে তো সেরকম নয়। নজলের মাধ্যমে কোনো ওয়ার্ক ট্রান্সফার আমরা পাই না, মানে ওয়ার্ক ট্রান্সফার ঘটে না, ওয়ার্ক আমরা পাই না। যেমন টারবাইন, ধরো টারবাইনের ক্ষেত্রে কি, টারবাইনের ব্লেডগুলো তো ঘুরছে, টারবাইনের ব্লেডগুলো ঘুরছে, রাইট? ঠিক আছে, তো টারবাইনের ব্লেডগুলো যদি ঘোরে তাহলে কি হবে, আমরা এখানে ওয়ার্ক ডান পাই, রাইট? ফাইন। নজল থেকে বেরিয়েই কি হয়, স্টিমটা টারবাইনে গিয়ে পড়ে, স্ট্রাইক করে, রাইট, যার ফলে ব্লেডগুলোকে ঘোরায়। তো আমি ওয়ার্ক ডানটা পাচ্ছি হচ্ছে টারবাইনে। ওকে, ফাইন। কিন্তু নজেলটা কি, নজেলে কোনো আমরা ওয়ার্ক ডান পাচ্ছি না, ঠিক আছে? ওকে, রাইট। তো তাই জন্য কি হবে, এখানে ওয়ার্ক ডানও জিরো হবে, আর যেহেতু কোনো হিটও দিচ্ছি না, সাপ্লাই করছি না, তাহলে কিউ জিরো হবে। ওকে, তো দেখো এখানে এটা লিখেছি দেয়ার ইজ নো ওয়ার্ক ট্রান্সফার, তাহলে যদি কোনো ওয়ার্ক ট্রান্সফার না হয় ডাব্লু কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, রাইট? আর যদি এইখানে, এবার দেখো এইখানে কোয়েশ্চেনে দুভাবে আসতে পারে। ওকে, এইখানে তোমাকে বলে দিতে পারতো এখানে একটা ইনসুলেটেড নজেল, কি বলে তো, ইনসুলেট করা, ঠিক আছে? ইনসুলেটেড মানে এর চারিদিকে তুমি ইনসুলেট করছো, ঠিক আছে? তাহলে ইনসুলেট করলে কি হতো, কোনো হিট ট্রান্সফার হতো না, ঠিক আছে, কোনো হিট ট্রান্সফার কিউ কিছু হতো না, হিট ট্রান্সফার। ওকে, কিন্তু এখানে ইনসুলেটেড বলেনি, এখানে তোমাকে অন্যভাবে কি বলেছে যে নেগলিজেবল হিট লস, তাই তো? তাহলে কি সিস্টেমের বাইরে হিট যাচ্ছে না। ওকে, ফাইন, দ্যার ইজ নেগলিজেবল হিট লস। ওকে, বা হলেও খুবই সামান্য হচ্ছে, ঠিক আছে, যেটা নেগলিজেবল, দ্যাট ইজ টেন্স টু জিরো। ওই জন্য আমরা এখানে এইভাবে দেখো লিখেছি, হিট লসেস আর নেগলিজেবল, তাই জন্য কি কিউ টেন্স টু জিরো। বোঝা গেল? যদি ইনসুলেটেড বলা থাকতো তাহলে এই লাইনটা লিখতাম নো হিট ট্রান্সফার ইফ ইনসুলেটেড। ওকে, দু ক্ষেত্রে কি এটা টেন্স টু জিরো, মানে জিরো ধরে নিয়ে আমরা এখানে কিন্তু কাজ করছি। ওকে গাইস, ফাইন। এইবার দেখো আর কি একটা, এই দেখো Z1G, ঠিক আছে, Z2G। জেডটা কি, এইটা যদি আমার রেফারেন্স যদি হয়, দেখো এটা যদি আমার অ্যাক্সিস হয়, এটা যদি আমার অ্যাক্সিস হয়, এটা যদি আমার অ্যাক্সিস হয় নজলের, ঠিক আছে, এইখান থেকে এই হাইটটা হচ্ছে Z1, ঠিক আছে? আমি এর সাপেক্ষে আর কি হাইটটাকে মেজার করছি, ঠিক আছে, ডেটাম বলা হয়। ওকে, ফাইন। আর কি এখান থেকে এটা আমি নিচ্ছি হচ্ছে Z2, তাহলে দেখো Z1 ইকুয়ালস টু Z2, তো রাইট? এই জন্যই হরাইজন্টাল দিয়েছে যে Z1 ইকুয়ালস টু Z2 বোঝানোর জন্য। তার ফলে কি হবে, আমার এই পোটেন্সিয়াল এনার্জিও কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, রাইট? ফাইন। অনেকজন ভাবছো যে Z1G আবার কি, দেখো আমরা পোটেন্সিয়াল এনার্জি MGH লিখি, ঠিক আছে? ওকে, ফাইন। মাসটা যেহেতু দুদিকে কমন, তো দুদিকে কেটে নিয়ে ইয়ে কমন নিয়ে দুদিকে কেটে যায়। ওকে, তো এই GH-টাই হচ্ছে ZH, জি, ওকে, এইচটাকে, সরি, ঠিক আছে, আমরা এখানে কি এইচটাকে কিন্তু এখানে জেড লিখছি, ঠিক আছে, আর কিছুই নয়। বাকি দেখো দেখতে একই, এখানে এইচ যদি জি বসায় একই হবে, হয়ে যাবে কিন্তু। ওকে, এখানে আমরা জেড নোটেশন দিয়ে ইউজ করছি বলে, ঠিক আছে, ফাইন। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জিটা কি জিরো হয়ে যাবে, কারণ কি, কারণ এটা হরাইজন্টাল বলে। সেম ফ্লুইডে তোমরা পরের সেমিস্টারে ভেঞ্চুরিমিটার রেখেছো কিন্তু অঙ্কতে পাবে। ওকে, চলো, ফাইন। এবার হলো, তাহলে দেখো এইগুলো যদি কেটে যায় তাহলে কি দাঁড়িয়ে যাবে ইকুয়েশনটা, এইটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তাহলে খুব ছোট হয়ে গেল, রাইট? কিন্তু এটা কি তুমি মুখস্থ করবে, মুখস্থ তো করে লাভ নেই, সব কিছু বেসিক থেকে ভেঙে ভেঙে দেখানো, এইভাবেই ভেঙে ভেঙে আসে, রাইট? কিন্তু যখন টারবাইনের অঙ্ক করবে এগুলো কিন্তু জিরো কিন্তু হবে না, ঠিক আছে, এগুলো থেকে যাবে। টারবাইনের অঙ্ক তোমাদের দেখাই, এগুলো সব আমাদের ব্যাচে করানো আছে। ওকে, ফাইন। সব কিছু তো নজলটা বাকি ছিল, তো এটা জন্য ইউটিউবে তোমাদের জন্য করে দিচ্ছি। ওকে, তো ফাইন, যারা ইন্টারেস্টেড আছো আমাদের অ্যাপে চেক করতে পারো। ওকে, কন্টেন্ট ওয়াইজ যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা কন্টেন্ট ভালো খুঁজছো কিন্তু পাচ্ছ না, সিরিয়াসলি পড়তে চাও, তারা অলওয়েজ ওয়েলকাম, আর ডাইরেক্টলি আমাকে কল করতে পারো। ওকে, যা কোয়ারি আছে, আর আমরা সারাক্ষণ কিন্তু গ্রুপে সাপোর্ট দিই 24 ঘন্টায়। ওকে, স্টুডেন্টসের পার্সোনালিও যা কোয়ারি থাকে সব
যা রিলেটেড প্রবলেম হোক না কেন, শুধু তো সেমিস্টার নিয়ে চলে না, একটা পড়াশোনা নিয়ে এছাড়াও অনেক কিছু আছে যেগুলো তোমাদের জানতে হবে। কোন ডোমেন নিয়ে তুমি ফিউচারে জব করতে যাবে, তার জন্য কি করতে হবে, রাইট? তো প্রপার গাইডেন্স যেখানেই পড়ো না কেন, সেই গাইডেন্সগুলো যেন পাও, ঠিক আছে? শুধু সেমিস্টারের রেসপেক্টে ভেবো না, ঠিক আছে? একটা গাইড থাকা খুব দরকার, ঠিক আছে? এখনকার মার্কেটে কোন দিকে যাবে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবার কিন্তু পাথ কিন্তু সেম হবে না, ওকে? তো যাই হোক, তো এই ইকুয়েশনটা দাঁড়ালো গাইস। এইবার দেখো আমি কি করলাম, যেহেতু আমাকে এক্সিট ভেলোসিটি বের করতে হবে, সি টু বের করতে হবে, আমি সি টু আর সি ওয়ানকে ভেলোসিটিটাকে একদিকে নিয়ে গেলাম, এনথালপিটাকে আলাদা নিয়ে গেলাম, রাইট? এইবার এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে এক্সট্রা টার্ম একটা 1000 নিয়ে এসেছি, রাইট? ঠিক আছে, এইটা মাথায় রাখবে। এই যে এনথ্যালপির ইউনিট কিন্তু কিলোজুল পার কেজিতে আছে, ওকে? আর এটা কি মিটার পার সেকেন্ডে আছে, রাইট? তো ইউনিটটাকে ট্রান্সফার করার জন্য, সেম ইউনিটে আনার জন্য, ওকে, এখানে কি করতে হয়, আমরা 1000 দিয়ে ব্যালেন্স করেছি। এটা কি করে আসছে ডিরাইভ করে, তো আমাদের এখন দেখে লাভ নেই, এখন তোমাদের কাছে মাথায় ঢুকবে না, ওকে? বাস মুখস্থ রাখো যে এখানে কিন্তু 1000 আনতে হবে, ওকে? নাহলে কিন্তু এটা হবে না, ওকে? এটা মাথায় রাখবে, ওকে? ফাইন। চলো, তাহলে এই জন্য এখানে একটা 1000 এনেছি, কারণ ইউনিটটাকে ম্যাচ করানোর জন্য, ওকে? ফাইন। তো এবার এখান থেকে তোমরা কি বের করে নেবে, এখান থেকে ক্যালকুলেট করে তোমরা সি টু বের করে নেবে, ঠিক আছে? সি টু স্কোয়ার ছিল, তাই রুট ওভার করা হয়েছে, এত সামথিং বেরোবে 634.42, ওকে? ক্যালকুলেট করে দেখে নিও, আমি ওটা করে দেখেছি, এটাই বেরিয়েছে, ওকে? এইবার কি বের করতে হবে, আমাকে মাস ফ্লো রেট বের করতে হবে, ওকে? মাস ফ্লো রেটের ফর্মুলা হচ্ছে এটা, মুখস্থ রাখতে হলো। ফিফথ সেমে আবার নজলের দরকার পড়বে, ওকে? নজল চ্যাপ্টার একটা আলাদা আছে, ওকে? এই যেখানে সিটা দেখতে অদ্ভুত লাগছে, মাথায় রাখো এটা এইভাবে, এইটা হচ্ছে ফর্মুলা, ওকে? এবি, ওকে, মানে ডিসচার্জ বাই স্পেসিফিক ভলিউম। এবার ভিটাকে যেহেতু আমরা এখানে সি ইউজ করছি, ওই জন্য এসি লিখেছি, ঠিক আছে? এটা মনে রাখা সোজা এভি, ওকে? কিন্তু ভি এক হয়ে যাবে, তো একটা বড় ভি একটা ছোটো ভি, যদিও তো আমরা এখানে সি ইউজ করেছি, ওকে? এটা কি বের করছি, মাস ফ্লো রেট বের করছি, এম ডট। তাহলে এখান থেকে দেখো এরিয়া দেওয়া আছে 0.1 গিভেন, সি আমরা জানি 50 দেওয়া আছে মিটার পার সেকেন্ড, আর স্পেসিফিক ভলিউমও কিন্তু আমরা জানি 0.18। তাহলে এখান থেকে ইজিলি মাস ফ্লো রেট বের করে নিতে পারবো, বেরিয়ে গেল। এবার তোমাকে আর কি বের করতে দিয়েছে, এক্সিট এরিয়া, রাইট? আমি একটু আগে কি বললাম, মাস ফ্লো রেট, এটা যেহেতু স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, মাস ফ্লো রেট অ্যাট ইনলেট কী হবে, মাস ফ্লো রেট অ্যাট আউটলেট হবে, তাই তো? এই দুটো সমান একই ভ্যালু হবে, রাইট? তাই জন্য সেম মাস ফ্লো রেটকে বসিয়ে আমরা এবার এক্সিটের দিকটা নিয়েছি আর কি, এ টু সি টু বাই কি স্পেসিফিক ভলিউম অ্যাট 2 পয়েন্টস, ঠিক আছে? সেম ফর্মুলা দেখো, ওকে? এখান থেকে আমাদের এখন কাজ কি, এ টুকে বের করা, দিয়ে এখান থেকে এ টুকে আমরা বের করে নিচ্ছি, সিম্পল। তাহলে খুবই সোজা অঙ্ক, না পারার কিছু নেই, ঠিক আছে? দেখতে বড়, বাট ইজিলি কিন্তু করে ফেলতে পারবে, ওকে? ফাইন। তাহলে এটা মনে রাখবে, এটা হচ্ছে নজলের ক্ষেত্রে ইকুয়েশন আসবে হরাইজন্টাল নজল হলে, ওকে? ওয়ার্ক ট্রান্সফারও জিরো হবে, আর ইনসুলেট দিলে এক লিখতে হবে, হিট ট্রান্সফারও জিরো, এখানে নেগলিজিবল দিয়েছে তাই কিন্তু এইভাবে লিখেছি, ওকে? এবার এই অঙ্কটা যদি আরও ইজিভাবে আসে এক্সামে তোমাদেরকে, আরেকভাবে কীভাবে আসতে পারে, আরও যদি ইজি আসে, ধরো 4 মার্কস বা 5 মার্কসে এলো, এরকম একটা তোমাদেরকে অঙ্ক দিতে পারে, ঠিক আছে? দেখো বলেছে স্টিম অ্যাট এতবার এত এন্টারস অ্যান্ড ইনসুলেটেড নজলে, দেখো বলে দিচ্ছি ইনসুলেটেড নজল, দেখতে পাচ্ছ? তার মানে কি এখানে কিউ জিরো হয়ে গেল গাইস, ওকে? ভেলোসিটি দিয়ে দিয়েছে, ইট লিভস অ্যাট প্রেশার ডিটারমাইন দি ফাইনাল এনথালপি, মানে তোমাকে এইচ টু বের করতে দিয়েছে, ঠিক আছে? রাইট, মানে এই যে ইকুয়েশনটা, এখানে তোমাকে এইচ টু বের করতে দিয়েছে, কিন্তু এখানের অংশেতে অঙ্কটা আলাদা, কি দেখো, তোমাকে এনথালপি 1 পয়েন্টে তো দেয়নি, তাহলে দুটো আননোন হয়ে গেল, তো কী করে বের করবে, এইচ ওয়ান তো দেয়নি। সেই ক্ষেত্রে কি করতে হবে, দেখো এইখানে একটা নতুন ইনফরমেশান দিয়েছে, হচ্ছে প্রেশারের ইনফরমেশান, রাইট? এতবার দিয়ে দিয়েছে, দিস রিপ্রেজেন্টস হোয়াট, P1। এবার তোমরা স্টিম টেবিল করেছো, রাইট? স্টিম টেবিল থেকে স্টিমের অঙ্ক করা শিখেছো, তাহলে এই যে প্রেশার অ্যাট এতবার, এইবারের রেসপেক্টে তোমরা স্টিম টেবিল খুলবে, ঠিক আছে? স্টিম টেবিল খুলে কি করবে, ওই প্রেশারের রেসপেক্টে কত এনথ্যালপি আছে H1, কত কিলোজুল পার কেজি আছে, ওটা তোমরা স্টিম টেবিল থেকে নেবে, ব্যাস H1 এর মান পেয়ে গেলে। দুটো ভেলোসিটি দেওয়া আছে, দিয়ে ইজিলি কিন্তু এখান থেকে তোমরা আউটলেটের মানে এক্সিটের কিন্তু এনথালপি কিন্তু পেয়ে যাবে। এটা আরও সোজা অঙ্ক, ঠিক আছে? ওকে, এইটা কিন্তু সবসময় অ্যাডজাস্ট করতে ভুলো না, ঠিক আছে? যদি পোটেনশিয়াল হেড থাকতো, ওর তলাতেও কিন্তু সেম কিন্তু আসতো, হ্যাঁ, 1000, ওকে? তোমরা একটা টারবাইন বা কম্প্রেসারের অঙ্ক তোমরা দেখে নিও, তাহলে দুটোই কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে? বাদ দেওয়ার কিছু নেই, ওকে? আর এইটাই কিন্তু ডেরিভেশনটা আসে, ওকে? এইটারই স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনে ডিরাইভ করতে আসে, আগেবারও এসেছিলো, রাইট? যারা
ভিডিওটা ইউজফুল মনে হলো সাবস্ক্রাইব করো, অনেক ইম্পর্টেন্ট ভিডিওস পাবে ফিউচারে যেগুলো তোমাদের জন্যই ইম্পর্টেন্ট, কেরিয়ারের জন্য, যেগুলো অন্য কোথাও পাবে না। ওকে, আর আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, তো রিকোয়েস্ট পাঠাতে পারো আর জয়েন করে নেওয়া হবে। ওকে, ফর ফার্দার আপডেট। ওকে, সো গাইজ থ্যাংক ইউ, ভালো করে পড়ো। ওকে, দেখা যাক আর কি কি এক্সামের আগে আনা যায় তোমাদের। ঠিক আছে, আমাদের তো টাইমে কনস্ট্রেন্ট আছে। ওকে, আমরাও অন্য কিছুতে ইনভলভ থাকি, তার সাথে পেড ব্যাচে সারাক্ষণ এখন সাপোর্ট দিতে হচ্ছে। সো বেস্ট অফ লাক ফর এক্সাম গাইজ, দ্যাটস ইট ফর টুডে।